হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ এই যে শিব ঠাকুর। এই শিব ঠাকুরের মূর্তিটি আমি নিজে হাতে তৈরি করেছি। অনেক বছর আগেই তৈরি করেছি। আর এই মূর্তিতে তাই প্রতি বছর আমাদের বাড়ির আশেপাশের বাচ্চারা, কয়েকজন কাকিমারা মিলে পুজো করে। তো কালকে ছিল শিবরাত্রি, কালকে পুজো হয়েছে। কালকে রাতের ভিডিও আমি দিতে পারিনি, কারণ আমি বাড়িতে ছিলাম না। তো আজকে সকালে গিয়ে আমি ভিডিও করেছি। তো তারপরে দেখো এই যে যারা পুজো করেছে সবাইকে শিব পুজোর পরের দিন খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছে আমাদের বাড়ি থেকে। সব বাচ্চারা যারা পুজো করেছিল, এই যে ছোট ছোট বাচ্চা, এরা সব উপোস করে সারাদিন, তারপরে সারা রাত জেগে এখানে পুজো করেছে। আর এই কাকিমারাও পুজো করেছে। তো এই যে সবাইকে খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছে। আমাদের আজকে খিচুড়ি ভোগের সাথে ছিল পালং শাকের একটা ঘ্যাট আর খিচুড়ি। আর সেরকম কিছু করে মানে হয়ে ওঠেনি করা, কারণ অনেকটা খাটনিরও ব্যাপার। দেখো এই যে এক কড়াই খিচুড়ি রান্না করেছে, এই কাকিমারাই রান্না করেছে খিচুড়িটা। তারপরে উপোস করে আবার সকালবেলায় পুজো করে তারপরে খিচুড়ি রান্না করা। এই যে ঘ্যাট রান্না করেছে, দেখো পালং শাক দিয়ে, আলু, কুমড়ো, বেগুন আরও ইত্যাদি ইত্যাদি যা যা লাগে ঘ্যাটে দিয়ে খিচুড়ি রান্না করেছে। তো আর কিছু করতে পারিনি, শুধু সময়ের অভাবে, কারণ এমনিতেও তারা সবাই উপোস করে দুর্বল হয়ে গেছে। তারপরে এত খাটনি করে পারবে না। আর শিব ঠাকুরটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই একটু জানিও। এটা কিন্তু আমি নিজে হাতে তৈরি করেছি। আর এটা সিমেন্ট, বালি আর পাথর দিয়ে তৈরি করা, এটা কিন্তু মাটির না। তো সত্যি আমি যতটা পেরেছি চেষ্টা করেছি বানানোর। জানি না কেমন হয়েছে, হয়তো খুব একটা ভালো হয়নি। তবে তোমরা যেমনই লাগে, একটু তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। আর দেখো এই যে একটা বাচ্চা বসে রয়েছে, এই যে পুচকি বাচ্চা, এ হচ্ছে আমাদের পাশের বাড়িরই একটা বাচ্চা। ও উপোস করেছে, ও পুজো করেছে। ছোট, ওরা আনন্দে সবাই করছে দেখে ওরা আনন্দতে করার জন্য কান্নাকাটি করে, তাই করে। আর এই দেখো একটু ডুগডুগি, শিব ঠাকুরের ডুগডুগি আমি বাজিয়ে নিলাম। এই ডুগডুগিটা একটা বাচ্চার, তো বাচ্চাটা এনে ঠাকুরের সামনে দিয়েছে। দেখো, আর এই যে ঠাকুরের সামনে ছোট্ট বাটিতে আমাদের বাবার বাহন ষাঁড় গরু সেটা রয়েছে। আর এই যে পাশের বাড়ির এক বৌদি এসেও খিচুড়ি খাচ্ছে দেখো। আর এদিকে সবাই খিচুড়ি খেতে বসেছে, ওনারা অলরেডি খাচ্ছে আর এনারা বসেছে। আর এই যে উনুনটা দেখতে পাচ্ছ, এই উনুনটাতেই আমাদের খিচুড়ি রান্না হয়েছে। নিজে হাতে উনুনটা তৈরি করেছে আমাদের যারা পুজো করেছে উপোস, তারাই একজন মানে উনুনটা করে এখানে ইট পেতে এখানেই এই বড় কড়াইটাতে করে খিচুড়ি রান্না হয়েছে। তারপরে আমিও বসে পড়লাম, দেখো আমাকে পাতা দিয়ে দিয়েছে। আর পাতার পরে আস্তে আস্তে আমাকে খিচুড়ি দিয়ে দিয়েছে, আমিও খিচুড়ি নিয়ে নিলাম। আর সাথে দেখো পালং শাকের ঘ্যাট দিচ্ছে। আর পরিবেশন করছে তারা কারা সেটাও দেখো, এই যে ছোটো ছোটো মেয়েরা, এরাই পুজো করেছে, এরাই সব করছে, এরাই পরিবেশন করেছে। দেখো এই যে ঘ্যাট দিচ্ছে। সত্যি কথা বলতে খুব সুন্দর হয়েছিল খিচুড়িটা খেতে, আর ঘ্যাটটাও খুব সুন্দর হয়েছিল। এরাই সবাই মিলে রান্না করেছে। বড়রা যদিও সাথে ছিল, এই কাকিমারা দুই একজন, কিন্তু এরাই সমস্তটা হেল্প করা যা যা করা করেছে। তো আমি তো খিচুড়ি খেয়ে নিচ্ছি। আর তোমাদের যদি কারোর খিচুড়ি খেতে ইচ্ছা করে আমাদের বাড়িতে চলে আসবে, খিচুড়ি খেয়ে যাবে। তো আজকের মতো এখানেই টাটা, পরে দেখা হবে অন্য কোনো ব্লগে।